আপনি কি জানেন, কলকাতার আরপুলি শব্দটির সঙ্গে শুধু শুরু গলি নয়, এক সময় জড়িয়ে ছিল দাস ব্যবসার এক অন্ধকার ইতিহাসও। কিছু ঐতিহাসিক সূত্র অনুযায়ী 18 শতকের কলকাতায় দাস ব্যবসার সঙ্গে যুক্ত লোকদের বলা হতো আরপুলি। তারা দরিদ্র মানুষদের নানা প্রলোভনে দেশের বাইরে পাঠিয়ে দিত, আর সেখানেই শুরু হতো তাদের কৃতদাসের জীবন। এই ব্যবসার সঙ্গে যুক্ত লোকেরা দলবদ্ধভাবে মধ্য কলকাতার এক এলাকায় থাকত। ধীরে ধীরে সেই এলাকায় পরিচিত হয় আরপুলি অঞ্চল নামে। 1842 সালে ব্রিটিশ শাসনে দাস ব্যবসা বেআইনি ঘোষিত হলে এই গোষ্ঠী এলাকাটি ছাড়তে বাধ্য হয়। তবু বহুদিন পর্যন্ত আরপুলি লেন, বর্তমানে সুরেন্দ্রলাল পাইন লেন, সেই স্মৃতি বহন করে চলেছে। এই এলাকাতেই 1839 সালে ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন বাংলা পাঠশালা, রামগোপাল ঘোষ ও প্রসন্ন কুমার ঠাকুরের সহযোগিতায়। এখানেই থাকতেন কবি যতীন্দ্রমোহন বাগচি। এমনকি 1916 সালে হরচন্দ্র রায় এখান থেকেই শুরু করেন বাঙালি প্রেস। অর্থাৎ একটাই জায়গা, অন্ধকার ইতিহাস আর শিক্ষার আলোর সাক্ষী। আর তাই আমরা সঙ্গীত ও শিক্ষাতে বিশ্বাস করি, শিকড়কে চিনলে শেখার ভিতই মজবুত হয়। এবং পরের ভিডিওতে জানব কলকাতার আলিপুর অঞ্চলের ইতিহাস, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন।